আজকে দশমিক থেকে অক্টালে রূপান্তরিত করা হয় কিভাবে সেইটা দেখাবো। 469 দশমিক আছে, এটাকে অক্টালে কথা। আগেরটা যেরকম 2 দিয়ে ভাগ করা হয়েছিল বাইনারিতে, আর আজকে অক্টাল, তাই জন্য এটাকে 8 দিয়ে ভাগ করা। 469কে 58 দিয়ে গুণ করলে থাকবে হলো 54, 464। 464 থেকে 469কে বিয়োগ করলে 5 হবে ভাগফল। আবার 58কে 8 দিয়ে ভাগ করলে 7 হলে হবে 56। 56 থেকে 58 বাদ দিলে 2 থাকবে। আবার 7 ভাগ শেষ। 8 দিয়ে 7কে ভাগ করলে 0, হাতে ফল 7। এখন উপর থেকে নিচ থেকে উপরে যেতে হবে। লে সিগনিফিকেন্ট ডিট, মো সিগনিফিকেন্ট ডিট। 469 গুণ 10 করলে 400 ও 725। এটা হলো অক্টালে রূপান্তর হচ্ছে। এখন এটা হলো পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ যেগুলো সেগুলোকে গুণ করতে হবে। অন্যান্য ভিডিওতে আমি দেখাইছি, ভিডিওগুলো না দেখলে ওই ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখবেন। 0.076875। একে গুণ করলে যে পর্যন্ত আমার এখানে দশমিকের আগে এই যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার পরে শূন্য যে পর্যন্ত আসবে না সেই পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে গুণটা। 0.046875কে গুণ দিয়ে 8 ভাগ করলে 0.375 গুণ, হাতে আমার 0, এটা আমি নিচে নিয়ে আসছি। আবার 0.375কে 8 দিয়ে গুণ করলে 3। এই যে বলছিলাম যেই পর্যন্ত ভগ্নাংশের পরে 0 আসছে সেই পর্যন্ত গুণ করতে হয়। এটা গুণ করে দ্বিতীয়বারে না আসলে তো গুণ করেই যেত। তাহলে মো সিগনিফিকেন্ট ডি থেকে লেস সিগনিফিকেন্ট বিতে যেতে হবে। এখানে আমার একটু মিস্টেক হচ্ছে, দুঃখিত। 0.046875 গুণ 10, 0.03। এটাকে অক্টালে রূপান্তরিত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বন্ধুরা।